আমরা এখন আছি পায়রা পোর্টে। আমার সাথে আছেন আমাদের অলরাউন্ডার আলামিন এবং আমাদের নাইম ভাই, হরে কৃষ্ণ খ্যাত। আমার সামনে ওরে বাবা কত বড় ক্রেন, এটা দিয়া নাইম ভাইয়ের গোষ্ঠী সব জাগাইতে পারবে একসাথে। এই আমার সামনে এই পাশে দেখা দিতেছে অফিস ভবনগুলা এবং পাশে কোস্টগার্ডের জাহাজগুলা, একটা দুইটা তিনটা অনেকগুলা। এই জায়গা দিয়ে আমরা সরাসরি এই যে নদীর ওপারে তাপবিদ্যুৎ দেখা দিতেছে, ওই যে ধোয়া উঠতেছে তাপবিদ্যুৎ, ওই তাপবিদ্যুৎ দেখা দিতেছে, ধোয়া উঠতেছে। আর এই যে জিনিসটা আমরা দেখতেছি, একটা ছবি তুলি। এইটা হলো বয়া, যেমন সাগরের মাঝখানে যে বড় এই বয়াগুলো থাকে যে লাইট জ্বলে সিগন্যালের জন্য, সেই বয়া রিপেয়ারিংয়ের জন্য খুলে নিয়ে আসা হয়েছে। এই বাতি রাতে জ্বালানো হয় এবং ওই পাশে দূরে দেখা যাইতেছে যে ব্রিজের কাজ চলতেছে, ওই ব্রিজ দিয়ে সরাসরি গাড়ি চলাচল করবে। যেমন পায়রা পোর্টের যে পায়রার মালামাল জানা হইবে, আনাগুলো মালামালগুলো ওই জায়গা দিয়ে পারাপার করা হবে। ওই যে নদীর ওপারে দেখা যাইতেছে বিল্ডিং, ওই জায়গা হইলো মূল পোর্ট, যে জায়গায় জাহাজ বেরবে। আসলে আমাদের ওই জায়গায় যাওয়ার এখন ইচ্ছা নেই এবং ওয়েও নাই, প্রচণ্ড রৌদ্রু এবং হইলো রোজায় আমরা মোটামুটি হাঁপিয়ে উঠছি। এই রৌদ্রের ভিতরে আমাদের কোনো প্ল্যান ছাড়াই আজকে আমরা এই জায়গায় আসলাম। যদিও আমরা আসছি কাজে, কিন্তু নাইম ভাইয়ের পচা বুদ্ধিতে আজকে আমরা এই রৌদ্রের মধ্যে ঘুরতে আসি। যদিও এই ক্রেনটা অবশ্যই চালানো যায়, হয়তো যদি সমস্যা হয় তাহলে এই চাক্কার মাধ্যমে এই এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেওয়ার কাজ করা যায়। চাইলে এই জায়গায় মাঝে মাঝে জাহাজ আসতে পারে, কিন্তু বড় জাহাজ আসতে হইলে ওই পাশে মানে নদীর ওই পারে ওই যে দেখা যায় ক্রেনগুলো দেখা যায়, এটা কয় কি এই বিল্ডিং দেখা যায় ওই জায়গায়। এই যে আমার সাথে পাঞ্জাবি পরা লোকটা দেখতেছেন, এই লোকের তাড়নায় আজকে আমরা এই রোদের ভিতরে এই জায়গায় আসছি। এই যেই জায়গায় এক সময় ছিল মনে করেন যে চর এলাকা, যে জায়গায় মানুষ মানে এই জায়গায় কোনো মানুষ ছিল না, জনশূন্য মানুষ, সে জায়গায় এখন বিশাল অবস্থা। যদিও যাদের বসতবাড়ি আসছিল তাদেরকে অন্য জায়গায় নেওয়া হয়েছে। হ্যাঁ, নামাজ পড়তে হইবে। হ্যাঁ, এই পাশে এটা কি ওই যেমন হয়তো কোনো গোডাউন নাকি না, কন্টেনার রাখার জন্য না, গাড়ি গুড়ি রাখার জন্য হইতে পারে। আর এটা হইলো অফিস। আমার সামনে যে এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা তৎকালীন প্রধানমন্ত্রী সে উদ্বোধন করার সময় গাছটি রোপণ করছিলেন। স্মৃতিচরণের জন্য গাছটা এখনো আছে। এই জায়গায় যে জাহাজগুলো দেখতেছে এগুলো হইল কোস্টগার্ডের জাহাজ। এগুলো নদীর মাঝখানে, আসলে ভাবা যায় না যে আসলে কত আধুনিক প্রযুক্তি। আমার তো ঘোরা শেষ। এটা একটা বকুল ফুল গাছ। হ্যাঁ হ্যাঁ, বানাতে পারবো মনে